বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইফতি কিচেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বসিয়ে দিয়েছি চুলার উপরে একটি প্রেসার কুকার, দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটিতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব স্পেশাল মশলা বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব ধনিয়া ও জিরা বাটা। আমি একসাথে করে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম কিছু পরিমাণ লাল মরিচের গুঁড়ো। বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে, সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। এখন বেরেস্তার ভিতরে দিয়ে দিব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব বাটি ধুয়ে। ভালো করে আবার মশলাটাকে একটু নেড়ে দিব। রাঁধুনি বিরিয়ানি মশলা। এখন আমি একটা বাটিতে করে কিছু পরিমাণ পানি দিয়ে গলিয়ে নিব। এখন বিরিয়ানি মশলাটাকে দিয়ে দিব। ভালো করে মশলাটা কষিয়ে নিব। কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, এখানে কিছু পরিমাণ মাংস আছে, গরুর মাংস। সব মাংসগুলি আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিব। এখন আবার একটু নেড়ে ভালো করে এখন প্রেসার কুকারটা আমি লাগিয়ে দিব। মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি কিছু পরিমাণ আলু দিয়ে দিব, কারণ বিরিয়ানিতে আলু না দিলে মজা হবে না। সেজন্য আমি আলু দিয়ে দিয়েছি কিছু পরিমাণ। ভালো করে আলুটাকে মাংসের সাথে মিশিয়ে আবার ঢেকে বসিয়ে দিব। দিয়ে দিলাম কিছু পরিমাণ দুধ। বসিয়ে দিয়েছি চুলোতে আর একটা হাঁড়ি। এখন দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ, বাদামি কালার হয়ে গিয়েছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাটা ভালো করে ভেজে নিব। তেজপাতা, দারচিনি, এলাচ। মশলাটাকে ভেজে নিব। ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব পোলার চালগুলি। তেলের উপরে ভালো করে আমি ভেজে নিচ্ছি পোলার চাল, যেন ঘ্রাণ আসে। ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে সুন্দর করে আমি নাড়া দিয়ে এখন ঢেকে দেব। বলক চলে আসছে। এখন আবার নেড়ে দিব।
আবার ঢেকে দিলাম। এখন এদিকে আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে। প্রেসার কুকারটা আমি খুলে ফেলেছি। খুব সুন্দর রান্না হয়েছে আমার গরুর মাংসটা। পোলাওটা প্রায় হয়ে আসছে। দিয়ে দিলাম কিছু পরিমাণ মটরশুঁটি। এখন দিয়ে দিব কুকার থেকে গরুর মাংসগুলি। সবগুলি একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ ঘি। ভালো করে মিশিয়ে নিব। এখন ঢেকে দিব। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। রান্নাটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।